আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ায় আচ্ছন্ন গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেট। সকাল 10টায় মার্কেটের সব দোকান তখনও খোলেনি। এমন সময় ভবনের ৫ম তলার একটি গোডাউনে আগুন লাগে। এ ঘটনায় ধোঁয়া ছড়িয়ে পড়ে অন্যান্য ফ্লোরেও। এতে আতঙ্কিত হয়ে পড়ে ব্যবসায়ী ও মার্কেটের কর্মচারীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবনের ৫ম তলার মোবাইল যন্ত্রাংশের দোকান থেকে প্রথমে ধোঁয়ার কুণ্ডুলি বের হতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেন তারা। তো পুরাটাই মোবাইল অ্যাক্সেসরিজের দোকান। তো উপরে এই তাতালের কাজ হয়, যেখানে মোবাইল ফিটিং হয়, অ্যাসেম্বলি হয়, তাতালের কাজ হয়, ওখান থেকে হইতে পারে, আবার আপনার শর্ট সার্কিট থেকে হইতে পারে। মার্কেটে যে কমিটি যে ফায়ার গ্যাসগুলো আছে, তো এইগুলো নিতে আসলাম। যখন আমি আসি ৫টা-৬টা নিচে দেখি, কিন্তু একটাও ভালো ছিল না। তখন যদি একটা থাকে তাহলে আল্লাহর রহমত আমি নিভাই ফেলতাম তখনই। ওখানে চিকন তার ছিল, তারের থেকে আগুনে ফুলকে বাড়িতেছে আর ভিতরে আগুন লেগে গেছে। একটা গোডাউনে আপনার প্রায় ৭০-৮০ লাখ টাকার মাল থাকে আমাদের এখানে। সবকিছু আমাদের মোবাইল অ্যাক্সেসরিজ জগতের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১১টি ইউনিটের প্রচেষ্টায় প্রায় সোয়া ১ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রণের কারণে বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ভবনটি। ফায়ার সার্ভিসের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের কারণে অনেকগুলো দোকান রক্ষা পায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। এই মার্কেটে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কোনো সেফটি প্ল্যান নাই এবং বারবার আমরা নোটিশ দিয়ে যাচ্ছি, কোনো অগ্নি নিরাপদ ব্যবস্থাও নাই। আমরা প্রতিবারেই কিন্তু এই বিল্ডিংটাকে আমরা একবার অগ্নি নির্বাপনের ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করেছিলাম। তো আর বিশেষ করে তার যে আপনারা দেখতে পাবেন একটু গুললে পড়ে, তার যে ইলেকট্রিক যে তারগুলো আছে, এগুলো খোলা অবস্থায় এলোমেলো অবস্থায় আছে। আগুন লাগার পর আগের মতোই উৎসুক জনতাকে সামলানো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ভিড় ঠেকাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা সদস্য ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করে। তাৎক্ষণিকভাবে ৬ থেকে ৭টি দোকান ক্ষয়ক্ষতি হলেও আগুনে আর্থিক ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। আগুন লাগার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানায় ফায়ার সার্ভিস। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।